আমরা শিশু রামেজার এই হত্যাকাণ্ড সমগ্র জাতির বিবেকে নাড়া দিয়েছে। সাধারণ মানুষ, গৃহিণী, বাচ্চাদের মা বাবারা, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, সাংস্কৃতিক কর্মী, আমরা আইনজীবীরাও হৃদয় ঘটনার আমরা খুব খারাপ অনুভব করছি। এই জন্য আমরা মনে করি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দুই একটা কথা বলা উচিত। প্রথমত হল, মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়েছেন, আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। সরকার থেকে বারবার বলা হচ্ছে যে তাড়াতাড়ি এটার বিচার করা হবে এবং রায় কার্যকর হবে। তারপর মানুষ কিন্তু বিশ্বাস করছে না। কেন? কারণ আপনারা জানেন, বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। সাগররুনির ঘটনাটা যুগ পার হয়ে গেছে, কয়েকটা সরকার পরিবর্তন হয়েছে, এখনো আমরা চার্জশিট দেয় নাই। এই ঘটনার পরে সবাই বলেছিল যে খুব তাড়াতাড়ি বিচার হবে, বিচার পর্যন্ত আসতেই পারেনি এখন পর্যন্ত। এই জন্য মানুষ আশ্বাসে বিশ্বাস করছে না। আমার নিজেরও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে অতীত অভিজ্ঞতায় আমি আস্থাশীল নাই। যদি দ্রুত বিচার করতে হলে কত ধরনের পর্যায়ে আছে, স্টেজ আছে। প্রথমত হল পর্যাপ্ত সাক্ষী নিয়ে চার্জশিট দিতে হবে। দ্বিতীয় হলে দ্রুত বিচার করতে হবে। তৃতীয় হলো যে আমরা কিন্তু বলছি যে চার্জশিট দেওয়া হবে, বিচারে কতদিন লাগবে সেটা কিন্তু অনিশ্চিত এখনো। তৃতীয়ত, কারো কোনো সাজা হলে আপিলের বিষয় হাইকোর্টে আসার পর সে আপিল কত বছর শুনানি হবে কেউ জানে না। এই জন্য মানুষ সরকারের পক্ষ থেকে বারো আশ্বাস দেওয়ার পর বিশ্বাস করছে না। আমরা সুপ্রিম কোর্ট পারসেন্টেজ দাবি করছি, অনতি বিলম্বে পুলিশ রিপোর্ট দিতে হবে, ট্রায়াল শেষ করতে হবে। পাশাপাশি আপিল করলে ওই সিরিয়ালে না, এসব স্পষ্টকাত ঘটনাগুলো নেকাদের ঘটনার জন্য স্পেশাল বেঞ্চ করতে হবে, তাড়াতাড়ি সে আপিল নিষ্পত্তি করতে হবে, রায় কার্যকর করতে হবে। আমি সরকারের দাবি জানাচ্ছি, মানে প্রধান বিচারপতি দাবি জানাচ্ছি, এইসব স্পষ্টকাতর ঘটনাগুলো নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করেন। বিশেষ বেঞ্চ করলে তাড়াতাড়ি আপিল নিষ্পত্তি হবে, জনগণ বিচার হয়েছে দেখতে পারবে, বুঝতে পারবে। সুতরাং এটা নিশ্চিত করার জন্য আমি অনুরোধ করছি, সরকারকেও অনুরোধ করছি, আইন মন্ত্রণালয়কে অনুরোধ করছি, সেই বিচারকে নির্দেশ দেওয়া হয় যে ট্রাইব্যুনালে যাবে, তাড়াতাড়ি এই বিচার নিষ্পত্তি করতে হবে। আর যদি সাজা হয়, সুপ্রিম কোর্টও খুব তাড়াতাড়ি সে আপিল নিষ্পত্তি করতে হবে, রায় কার্যকর করতে হবে। স্পষ্ট হবে, আমি মনে করি সরকার পক্ষ থেকে আরো স্পষ্ট করা উচিত, তবেই জনগণের আস্থা আসবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে আমি এই দাবিগুলো জানাচ্ছি। পাশাপাশি নৃশংস, নির্লজ্জ, ন্যাক্কারজনক ঘটনার জন্য সমগ্র জাতি আজকে অসম্মানিত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আইনজীবী হিসাবে আমরা নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বিচারের বিচার এবং রায়ের কার্যকর করার জন্য দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ব্যাপারে দ্বিতীয়ত, আমাদের সুপ্রিম কোর্ট আপিল বিচারের স্বল্পতা। আগে 3টা বেঞ্চ ছিল,
আপিল ডিভিশনে বিচারপতি শর্টের কারণে, শর্টেজের কারণে, স্বল্পতার কারণে পরে 2টা বেঞ্চ হয়েছে, আরো স্বল্পতার কারণে এখন একটা বেঞ্চ। আপিল ডিভিশনে আপিল ডিভিশনে বিচারক নিয়োগ না দেওয়ায় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন অনেকটা স্থবির হয়ে গেছে। অনেকের জামিন হয় হাইকোর্টে, চেম্বার জাজে এবার স্টে করে, সেটা 7-8 বছর কিন্তু ইয়ে হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, যে অপরাধী সে জেলে থাকবে, যে নিরপরাধ সেখানে জেলে থাকবে। আর জেলে থাকছে কেন? আমাদের বিচারিক প্রক্রিয়ার জন্য, আমাদের বিচারপতি শর্টের জন্য। পাশাপাশি হাইকোর্টও আজকে বাংলাদেশে জনসংখ্যার তুলনায় হাইকোর্টের বিচারক কম, বেঞ্চ কম, মানুষ ন্যায় বিচার প্রার্থী হইতে পারতেছে না সর্বোচ্চ আদালতে। এই জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের বিচারপতি নিয়োগ দেওয়া হোক এবং এই বন্ধের পরেই, অর্থাৎ এই ঈদুল আজহার পরেই যেন বিচার প্রার্থীরা ন্যায় বিচার পায়। এই জন্য আপিল ডিভিশনের বিচারপতি নিয়োগ দেওয়া হোক, আর কমপক্ষে 2টা বা 3টা বেঞ্চ যেন করা যায় সে বিচারপতি নিয়োগ করুক। পাশাপাশি হাইকোর্টও পর্যাপ্ত বিচারপতি নিয়োগ দেওয়া হোক, তাহলে বেঞ্চ বাড়বে, মামলার দীর্ঘসূচিতে জট কমবে। আজকে দেখা যায় একটা মামলা ফাইল করলে 3000-4000 নম্বর সিরিয়াল, 2 মাসে হিয়ারিং হচ্ছে না, সিরিয়াল পাচ্ছে না। এটা কিন্তু ন্যায় বিচার প্রতিবন্ধতা। রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করা। পাশাপাশি যেহেতু বিচারক নিয়োগের আইনটা নাই, সরকারের উপর এই বিচার নিয়োগের দায়িত্ব বর্তাইছে। সরকার আমি মনে করি এটা স্লোগানে চলবে না, এবং এটা দ্রুততম সময়ের মধ্যে আপিল ডিভিশনের বিচারপতি নিয়োগ করা হোক। 3টা বেঞ্চ যেন করা যায় এরকম বিচারপতি নিয়োগ করা হোক। পাশাপাশি হাইকোর্ট ডিভিশনও বিচারপতি নিয়োগ করা হোক। সোজা মানুষ কিন্তু এই যে আপনার যত বেশি কিউ থাকবে, লম্বা লাইন থাকবে মামলা করতে, তত এখানে কারাপশনকে এনকারেজ করা হবে। আমি সুপ্রিম কোর্টকে কারাপশন মুক্ত করার জন্য এবং আমাদের ন্যায় বিচার পায় সেই জন্য নিশ্চিত করার জন্য বিচার নিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি সরকারের নিকট অর্জনবে। 2টা। প্রথমত হল আমাদের দেশে মিথ্যা মামলা বন্ধ করতে হবে, মিথ্যা ক্রিমিনাল মামলা করে বন্ধ করতে হবে। ঘটনা ঘটে একটা, মানুষ মারা যায় 1 জন, গুলি 1 জন, আসামে 100 জন, এবং পুলিশ রিপোর্টে 90 জনের বিরুদ্ধে রায় দেখা যাচ্ছে 5 জন সাজা হয়েছে। এতে আপনার এই যে এগুলো বন্ধ করতে হয়। প্লাস যেসব আইও মিথ্যা রিপোর্ট দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্লাস পাশাপাশি বিদেশি এরকম ম্যালিশিয়াস প্রসিকিউশন, মিথ্যা প্রসিকিউট করলে কাউ নিরাপদ লোককে সে খালাস হয়ে গেলে তাকে রাষ্ট্র থেকে ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড আছে ইংল্যান্ডে, এরকম একটা বোর্ড করতে হবে, যারা নির্দোষ প্রমাণিত হবে 3-4 বছর 5 বছর পরে তাদেরকে রাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হবে। তাইলে আমার পাশাপাশি যে পুলিশ অফিসার মিথ্যা রিপোর্ট দেবে তাদেরকে তাদের পদের ব্যাপারে ডিগ্রেশন করতে হবে, তাদের বেতন কাঠামো পরিবর্তন করতে হবে, কমা দিতে হবে। তাহলে আমার কাছে মনে হয় জট কমে যাবে। আর মাননীয় বিচারপতিরা যদি একটু ভয়ভীতি উঠতে থাকে বিচার করেন, যদি না বিচার করেন, যদি আমার মনে হয় এত মামলা থাকবে না।